একজন মুসলিম যুবক বাংলা বলতে পারে, ইংরেজি বলতে পারে, আজকালকার অনেক যুবক যুবতীরা সিরিয়াল দেখে হিন্দিও বলতে পারে। তো আস্তে কেন জোরে বলেন? ওই একই যুবক যে ইংরেজিতে পটপট করে কথা বলে, সে সূরা ফাতিহা সঠিক উচ্চারণে পড়তে পারে না। দ্যাটস ওয়াই উই আর ব্যাড লাক। কোরআন পেয়েছি সৌভাগ্যবান, কোরআন মানি নাই আমরা দুর্ভাগা হয়ে গেছি। এখন দেখবেন অনেক লোক বের হয়েছে, বলে হুজুর পানি পড়া দেন, চোর ধরবো। আছে না নাই? কুষ্টিয়ার ভাইরা, এই কোরআন দিয়ে পানি পড়া দিয়ে যদি চোর ধরা যেত, ডাকাত ধরা যেত, আমাকে বিশ্বাস করেন বাংলাদেশে কোনো পুলিশের চাকরি থাকতো না, সব হুজুরদের চাকরি হতো। হুজুররা খালি বলতো আয়, জি দোয়া রাখবেন ইনশাআল্লাহ। হুজুররা বলতো জি জি ঠিক আছে, ওকে। হুজুররা বলতো যে খালি আয়, খালি পানি পড়া দিব আর ইনকাম করব। এই কোরআনটা চোর ধরার জন্য আসে নাই, চুরিকে বন্ধ করবার জন্য এসেছে। এই কোরআনটা ডাকাতকে ধরবার জন্য আসে নাই, ডাকাতিকে বন্ধ করবার জন্য কোরআন এসেছে। এই কোরআনটা স্বৈরাচারকে তার আসন থেকে নামানোর জন্য আসে নাই, এই কোরআনটা এসেছে স্বৈরাচার কালো হাতকে চিরতরে বন্ধ করবার জন্য। এই কোরআনটা আল্লাহ পাঠিয়েছে। এই কোরআনটা তাবিজের জন্য নয়, এই কোরআনটা শুধু ঝাড়ফুঁকের জন্য নয়। এই কোরআনটা এমন একটা কোরআন, যে কোরআন দিয়ে ওমরে ফারুক এমন একটা রাষ্ট্র কায়েম করেছিলেন, যে রাষ্ট্রে বাঘ আর হরিণ এক ঘাটে পানি খেয়েছে। ঠিক না বলেন? এই কোরআনটা আমরা মানি না। আরেকটা বড় কারণটা হচ্ছে আমরা বলি মুখে মুসলমান, বাট কাজে আমরা মুসলমানের পরিচয় দেই না। অনেক যুবক দেখবেন ফেসবুকে ওপেনলি পোস্ট করে ইন এ রিলেশনশিপ। গুনাহ করে প্রকাশ্যে করে সবাইকে বোঝায় যে আই হ্যাভ আ গার্লফ্রেন্ড। আর এই দেশ এমন একটা জঘন্য দেশ আজকে হয়ে গিয়েছে। আই এম রিয়েলি সরি টু সে দ্যাট, বাট আই হ্যাভ টু সে যে যুবকরা আজকাল 4টা প্রেম করলে হয় স্মার্ট, আর 2টা বিয়ে করলে হয় লুচ্চা। দিস ইজ বাংলাদেশ। আপনি হারাম করে সবাই বলে বাহ বাহ क्या हैंडसम इंसान है यार, 4 গার্লফ্রেন্ড है यार, क्या बात है। কিন্তু 2টা বিয়ে করলে বলে চরিত্রের ঠিক নাই। ঠিক কিনা বলেন যুবক ভাই? তাহলে বোঝা গেল আমরা নামে মুসলমান, কাজে মুসলমান না। আজকের ওয়াজটা শুনতে হবে এবং নিজেকে নামে মুসলমান নয়, কাজে মুসলমান বানাতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানরা, কয়টা বৈশিষ্ট্য? জোরে। নাম্বার 1, physical characteristics. How was the prophet look like? নবীজি দেখতে কেমন ছিলেন এটা আমরা জানবো। নাম্বার 1. Number 2, how was the behavioral characteristics of last messenger Muhammad sallallahu alaihi wasallam? নবীজির ব্যবহারটা কেমন ছিল এটা আমরা জানবো। And finally, lastly আমরা শুনবো নবীজির kindness characteristics. That means নবীজি কতটা দয়াময় মানুষ ছিলেন। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? Number 1, we will talk about the physical characteristics. Number 2, we will talk about the behavioral characteristics. And finally, we will talk about the kindness characteristics of last messenger Muhammad sallallahu alaihi wasallam. এবার বলেন, আমার নবী দেখতে মনে হয় অসুন্দর ছিলেন? ডানে কিন্তু শুনি নাই। অসুন্দর ছিলেন? আনস্মার্ট ছিলেন? ব্যাকডেটেড ছিলেন? আমার নবীর মতো সুন্দর যুবক এই তল্লাটে পৃথিবীতে আর দ্বিতীয়টা কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা। পড়েন, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা। সুবহানাল্লাহ। নবীজি দেখতে কেমন ছিলেন? কত সুন্দর যে কথা। আপনারা হাদিসগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা বাঙালিরা হচ্ছে এমন একটা লুক আমাদের,
ভুঁড়ি থাকে 10 হাত উপরে, আর বুক থাকে একদম চাপা, ঠিক কিনা বলেন? এই গ্রামগঞ্জে এগুলো দেখা যায় মাঝে মাঝে। আর দেখবেন কিছু কিছু যুবক আছে খালি খাইয়ে খাইয়ে ভুঁড়ি বানাইছে, টাটকা ভুঁড়ি। এ যদি একটা রিস্কায় বসে, রিস্কায় দ্বিতীয় জোড়া বসতে পারে না। আমাদের ভুঁড়ি অনেক উঁচা, বাট বিশ্বনবীর ভুঁড়ি ছিল না। বিশ্বনবীর বুক ছিল উঁচু, ভুঁড়ি ছিল নিচু। নবীজি বলতেন, আমার ডান হাতে আল্লাহ তাআলা জান্নাতি 40 জন পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছেন। শক্তিশালী পুরুষ ছিলেন তিনি। এবার বলেন তো, একজন যুবককে দেখতে গুটু বেশি ভালো লাগে না মোটামুটি লম্বা হলে ভালো লাগে? গুটু ভালো লাগে না লম্বা ভালো লাগে? তবে অতিরিক্ত লম্বা হলে কিন্তু আমার ভালো লাগে না। অতিরিক্ত লম্বা হইলে মনে হয় তাল গাছ, আর দেখতে গেলে টুপি পড়ে যাওয়ার আশঙ্কা আছে। আমার নবীজি কানা রাবাতাম মিনাল কওম লাইসা বিতাবিল ওয়ালা বিলকসির। He was medium of height, neither tall nor short. বিশ্বনবী খুব বেশি লম্বাও ছিলেন না, খুব বেশি খাটোও ছিলেন না, মাঝারি গড়নের একজন মানুষ ছিলেন। সুবহানাল্লাহ পড়লেন না? আবার হাদিসে এসেছে, বিশ্বনবী বলছেন, আযহারাল লাউন, আমার চেহারার রং খুব বেশি কালো না, আমার চেহারার রং ফর্সাও না, আমার চেহারার রং হচ্ছে লাবণ্যময়। লাবণ্যময় চেহারা। খুব কালো হইলে ভালো লাগে না, আবার খুব বেশি শ্যামবর্ণ হলেও ভালো লাগে না। একটা কথা মাথায় রাখবেন, অনেক যুবকরা বলে, অনেক মানুষ বলে, সাইয়েদনা ইউসুফটা কি আমার নবীর চাইতে বেশি সুন্দর? না, সাইয়েদনা ইউসুফ সুন্দর ছিলেন, বাট আমার নবী মতো সুন্দর কখনো হতে পারে না। বিশ্বনবী বলতেন, মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি বিশ্বনবী হলাম লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই হলো সাদা সুন্দর। বলেন তো, সাদা সুন্দর বেশি ভালো লাগে না লাবণ্যময় সুন্দর বেশি ভালো লাগে? এর প্রমাণ দিচ্ছি, দেখেন। বিদেশ থেকে যদি কোনো মেয়ে বাংলাদেশে আসে, একদম সাদা চামড়ার মেয়ে, দেখতে ভালো লাগবে, বাট কোনো যুবক বিয়ে করতে রাজি হবে না। আর বাংলাদেশের একজন মেয়ে দেখতে লাবণ্যময় চেহারা, ফর্সা না হতে পারে, বাট যুবকরা এক পায়ে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে, ঠিক না? লাবণ্যময় চেহারার বউটা। এবার আসেন নবীজির চুল কেমন ছিল। মনোযোগ আছে সবার? এটা আমি বারবার রিপিট করি এই জন্য, আজকাল অনেক টিকটক মার্কা কাটিং বাংলাদেশে বের হয়েছে। এগুলো কুষ্টিয়াতে তো নাই। আরে নাই, বাদ দেন তো, ধর কুষ্টিয়াতেও আছে নাকি? একটু দেখাচ্ছে, এদিকে তাকান। এ পাশেও চুল নাই, এ পাশেও চুল নাই, মাঝখানে বিশাল সজারের মতো খাড়া খাড়া চুল। আর মেয়েদেরকে কি বলবো, দুঃখের কথা, আজকালকার মেয়েরা এইসব ন্যাংটার গাঁজাখোরকেই বেশি পছন্দ করে। এরা আমার চরিত্রবান যুবক। এই দেখেন দাঁড়ায় গেছে জোশে, বাপরে বাপ। এটা বাস্তব না অবাস্তব? সত্য না মিথ্যা? তো বলো না, মাইন্ড করবেন না। গাঁজাখোরকে বিয়ে করবেন, ও তো নিজের মূল্য বোঝে না, আপনার মূল্য বুঝবে কেমন করে? قبض وليس في لحيته ورأسه 20 شعرة بيضاء। ইন্তেকালের আগে নবীজির 20টা চুলের বেশি পাকে নাই। বয়স ছিল 63 বছর, বাট 20টা চুলের বেশি পাকে নাই। সুবহানাল্লাহ পড়লেন না? আচ্ছা, আপনারা বিশ্বকবি কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন? শুনছেন না আপনারা সবাই? ফটো দেখেছেন? ফটো দেখবেন, ওনার চুলটা মাঝখান দিয়ে সিটি করা আছে না নাই? কানা ইউফাররিকু বাইনা শাআরি। বিশ্বনবী চুলের মাঝখানে সিটি করতেন আর আতর দিতেন। যেখানে সেজদা দিতেন, ওই পুরো সেজদার জায়গাটা আতরের খুশবুতে আমোদ হয়ে যেত। ওয়া কানা কাতিফাইহি খাতামুন নবুওয়া। নবীর পিঠের বাম পাশে ছিল একটা খাতামুন নবুওয়া, মোহরুন নবুওয়া। উনি যে শেষ নবী, সর্বশেষ নবী, তার পিঠে সিল মেরে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? একবার নবীজি সাহাবা ইকরামদেরকে নিয়ে বসে আছেন, সব সাহাবার সামনে। নবীজি বললেন, শোনো, আল্লাহ বান্দার হককে 2 ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক, আর এক হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। আল্লাহ তার হক তো মাফ করে দেয়,
বাট বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে না। তো তোমাদের যদি কারো হক আমি নষ্ট করে থাকি আমাকে বলো, আমি সেই হক আদায় করে দেবো। সুবহানাল্লাহ পড়লেন না? কোন সাহাবী দাঁড়ায় না, সব সাহাবী চুপচাপ বসে আছে। হঠাৎ করে একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা হক আপনার উপরে বাকি আছে। নবীজি বলছেন, কি হক বলো? যুদ্ধের ময়দানে একবার আপনি যুদ্ধ করতে গিয়ে কাফেরদেরকে তরবারির আঘাত মারতে গিয়ে সে আঘাতটা আমার গায়ে লেগেছে। যদি আপনি কিসাসটা আদায় করতে চান, আমিও আপনার পিঠে তরবারির আঘাত করতে চাই। এই কথা শুনে ওমর ফারুক রেগে মেগে ফায়রা, কত বড় সাহস, তুই নবীর গায়ে হাত তুলে তুই খালি সামনে করে দেখছি কারে মজা কর। যখন সে সামনে আগাবে নবীজি বলছে, ওমর স্টপ, সামনে আগাও না, থামো, তাকে তার কাজ করতে দাও। ওই সাহাবী নবীর কাছে আসছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যখন আপনি আমাকে আঘাত করেছিলেন তখন আমার পিঠে জামা ছিল না, আমি ছিলাম জামা ছাড়া, পিঠ উলঙ্গ ছিল আমার। যদি আপনি কিসাসটা আদায় করতে চান আপনাকে জামাটা খুলতে হবে। বলেন জামাটা কি করতে হবে? এই কুষ্টিয়ার ভাই আমার কথা কি বোঝা যায়? আমার ভাষার রাজশাহী বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? পিঠটা উঠাতে হবে। যখনই পিঠ উঠিয়েছে নবীজি, জামা যখনই খুলেছে, ওই সাহাবী দৌড় দিয়ে এসে নবীজির মুহরুন নবুয়তে ঠাস করে একটা চুমু খেয়ে ফেলেছে। বলছে, নবী হে, আমাকে মাফ করে দিবেন, আমি তো নাটক করেছি, শুধুমাত্র নাটকটা এই জন্য করেছি যে আপনার মুহরুন নবুয়তে একটা চুমু দিয়ে আমি আমার ঠোঁটটাকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ করাতে চেয়েছি। সুবহানাল্লাহ। কানা কাতিফাইহি খাতামুন নবুওয়া, চেহারার এই বাম পাশে, পিঠের বাম পাশে খাতামুন নবুওয়া ছিল। তাহলে বোঝা গেল আমার নবী দেখতে কি অসুন্দর না সুন্দর? এটা ছিল ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, শারীরিক বৈশিষ্ট্য, দেহের বৈশিষ্ট্য। 2 নাম্বার ছিল ব্যবহারের বৈশিষ্ট্য। আচ্ছা বলেন তো, নবীজির একটা মাত্র কলিজার টুকরা মেয়ে ছিল, মেয়েটার নাম কি ছিল? জোরে 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 জোরে। আর একটা প্রশ্ন, ফাতেমাকে আল্লাহ তাআলা 2 জন সন্তান দিয়েছিলেন। বামের লোকরা আগে আগে বলে, ডানের লোকরা কয় না। ভয় নাকি ভাই? আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বলেন 2টা সন্তান কে কে? হাসান এবং হুসাইন। আচ্ছা বলেন তো, হাসান এবং হুসাইনের বাবার নাম কি ছিল? মাশাআল্লাহ, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নবীজির ব্যবহার তার নাতির সাথে কেমন ছিল এটা আমরা জানবো। এটা কি রেল লাইন নাকি? আচ্ছা মাশাআল্লাহ। শোনেন, এই লাইন দিয়ে কি খুলনা ট্রেন যায় নাকি? এই একটা কথা বলতেই হবে, এখন না বলে পারছি না, শুনবেন তো ইনশাআল্লাহ? আমি যখন আমার বয়স, আচ্ছা আমি কথা বলি, শোনেন আমার কথা শোনেন, জাস্ট কথার মাঝে কথা আসলো, যদি অপ্রাসঙ্গিক বাট বলতে মন চাচ্ছে বলে ফেলা যাবে তো? মাইন্ড করবেন না তো? আবার যে যুবকরা ইসলামকে ভালোবাসে, আপনি দেখেন যুবকদের টাইম লাইনে আজকে মাশাআল্লাহ ইসলামিক লেকচারারদের ওয়াজ শেয়ার দিয়ে ভরা আছে, তাদের টাইম লাইনে ওয়াজ ভেসে বেড়ায়। তার মানে আজকালকার যুবকরা মোটামুটি বলতে গেলে অনেক দিনের পথে ফিরে আসছে। ঠিক আছে যুবক ভাইরা? তো আমরা যতটুকু পারা যায় আজকের এই বিকালের সময় এসে সন্ধ্যা পর্যন্ত যতটুকু পারা যায়, আমাকে যতটুকু নলেজ দিয়েছে কোরআন থেকে, হাদিস থেকে, আমি কথা বলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভূমিকায় কিছু কথা বলছি, এটা আমার আলোচিত যে বিষয় বা নির্দিষ্ট যে বিষয় তার বাহিরে ভূমিকায় আছে। আমি জাস্ট যতটুকু আমি এসে দেখলাম আসার সময়, আশেপাশে মনে হয় আপনাদের অনেক হিন্দু ভাই বোনেরা বসবাস করে। কথা ঠিক আছে যুবক ভাইরা আমার? আমি ওই দিক থেকে যখন আসছিলাম, আমাকে রিসিভ করে ওনারা নিয়ে আসলো, দেখলাম প্রচুর পরিমাণে হিন্দু মহিলা, হিন্দু যুবক। আবার অনেকে দেখলাম আমাকে প্রণাম করছে, মানে বাহির থেকেই, গাড়ির বাহির থেকেই প্রণাম করছে, নমস্কার দিচ্ছে। তো আমার হিন্দু ভাইদের জন্য আমি দোয়া করি, বোনদের জন্য আমি দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা হিন্দু ভাই বোনকে ইসলামের সুশীতল ছায়ায় এসে কালেমা পড়ে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমিন। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ক্ষেত্রে জবরদস্তি নাই যে তোমাকে ইউ মাস্ট হ্যাভ টু বি আ মুসলিম। নো নো নো, এটা ইসলাম বলে নাই। ইসলাম বলেছে তোমার আচরণ, তোমার ভালোবাসা,
তোমার কমিউনিকেশন, তোমার কথা ভাষা এত সুন্দর হবে যে তোমার কথা শুনে বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, ঠিক কিনা? মাঝে মাঝে যখন আমরা এয়ারপোর্টে যাই, বিভিন্ন ফ্লাইটে আমাদেরকে বিভিন্ন জেলায় যাওয়া লাগে, বিভাগে যাওয়া লাগে, অনেক সময় ফ্লাইটে আমি দেখেছি হিন্দু ভাইদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়, দূর থেকে দৌড় দিয়ে আসে। আমি ভাবি যে মাশাআল্লাহ হয়তো মুসলমান ভাই আমার কাছে আসছে হয়তো কথা বলার জন্য। তো কানে কানে বলে, হুজুর আমি কিন্তু একজন হিন্দু এবং আমি কিন্তু আমার পুরো ওয়াজ, অনেকে আমাকে দেখাইছে সুদ্ধা যে গ্যালারি দেখেন আমার হুজুর, আমার গ্যালারিতে আপনার অনেকগুলো ভিডিও সেভ করা আছে। আমার যখন মন খারাপ হয় তখন আমি আপনার ওয়াজ শুনি, আমি আজহারের ওয়াজ শুনি। মারহাবা বলবেন না আপনারা সবাই? আমার কথা হচ্ছে কার ওয়াজ কে শুনলো ইটস নট এ বিগ ডিল, যাকে যার পছন্দ সে তাকেই শুনবে। বাট আমাদের দেশে এই যে একটা বিভাগ, এই যে একটা আমাদের বিবিধের দ্বার প্রান্ত আমরা গড়ে তুলেছি, রাখা যাবে না। আমার কথা হচ্ছে যেই মুসলমান ঘরের সন্তান সেই আমার ভাই, ঠিক কিনা বলেন যুবকেরা? আজকে অনলাইনে ফেসবুকে ঢুকলে ঢুকা যায় না, এই হুজুর ওই হুজুরকে বাঁশ দেয়, ওই হুজুর এই হুজুরকে বাঁশ দেয়, কেউ কাউরে ছাড় দিয়ে কথা বলতে চায় না। আচ্ছা, আজকে এতগুলো মানুষ আমার সামনে, এই যে এতগুলো মাইক্রোফোন, এত দূর থেকে জার্নি করে আসছি, প্রায় 10 ঘন্টা 8 ঘন্টা রাস্তা আমার সেই রাজশাহী। বলেন তো ভাইরা, আমি কথা বলতে গিয়ে দু একটা কথা স্লিপ অফ টাং, ভুলভাল হতে পারে কি পারে না? আপনারা বললেন না কেন? পারে না, পারে না? ডেফিনেটলি ইট কুড বি হ্যাপেন। কিন্তু আমার এই ছোট্ট কথা দিয়ে যদি কেউ ইসলামকে ছোট করতে চায়, আমাদের সম্মানে আঘাত করতে চায়, বুঝতে হবে সে প্রকৃতপক্ষের মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলেন? আমরা ঐক্যতার একটা দোয়ার খুলতে চাই, যেখানে কোনো ভেদাভেদ হবে না। আহলে হাদিসের ভেদাভেদ নাই, হানাফির কোনো ভেদাভেদ নাই, শাফিঈর কোনো ভেদাভেদ নাই, আলিয়ার ভেদাভেদ নাই, কওমি ভেদাভেদ নাই। আমাদের এক কথা একটাই, আমরা মুসলমান ঘরের সন্তান, আমরা ঐক্যবদ্ধ ইসলামের জন্য কাজ করতে চাই। এই স্লোগান যতদিন থাকবে বাংলাদেশে, ইসলামের রাজ কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন, সকলেই পড়েন আমিন। আচ্ছা, মা বোনদের জায়গা কোনটি করা হয়েছে? ওইটা নাকি ওই সামনেরটা, তাই না? অনেক মায়েরা বোনেরা দেখলাম আসছে, জি অনেকেই আসছে দেখলাম। আমরা মা বোনদের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়েন আমিন। এই ক্ষেত্রে আমি ঠিকঠাক করেন না কিন্তু প্লিজ, মা বোনেরা ঠিক তো পুরো সমাজটাই ঠিক হয়ে যাবে। যদি একজন মেয়ের চরিত্র নষ্ট হয়ে যায়, পোশাক নষ্ট হয়, পুরো যুব সমাজ নষ্ট হয়ে যাবে। আমি কথাগুলো একটু বেশি বলি, কেন বলি? আমি বলি অনেকের একটু আপত্তি থাকে আমার কাছে, হুজুর যুবকদেরকে নিয়ে এত কিছু কথা আপনি কেন বলেন? আমি বলি দুইটা কারণ। এক, যতদিন পর্যন্ত যুবকরা তাফসীর প্রোগ্রামে আসবে, বাংলাদেশে কনসার্ট বন্ধ হয়ে যাবে, নাচ গান বন্ধ হয়ে যাবে। 2 নাম্বার কারণ, আমি যুবকদেরকে বেশি কথা বলি এই জন্য, কারণ এই পৃথিবীতে যত ইসলামের রাজ কায়েম হয়েছে সব যুবকদের দ্বারা বিপ্লব তৈরি হয়েছে, ঠিক কিনা? এজন্য আমি যুবকদেরকে একটু বেশি ভালোবাসি, একটু বেশি কথা বলি। তো যুবকরা কি আমাকে আপনারা সবাই চেনেন না যারা আসছেন? আমাকে ফেসবুকে ইউটিউবে দেখছেন নাকি আপনারা সবাই? আচ্ছা মাশাআল্লাহ। কারেন্ট আসছে? আচ্ছা, বন্ধ হয়ে আবার ওপেন হবে, ঠিক আছে, সমস্যা নেই। আমি আমার যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা যুবককে অমরের মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। বন্ধ করে হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কারেন্টটা মনে হয় ছিল না, তাই না? কারেন্ট এখন এসেছে। তো আপনাদের যারা কারেন্ট কমিটি আছে এদের বোঝা উচিত, পুরো বছরে একটা দিন তাফসীর প্রোগ্রাম হবে, তাও যদি কারেন্টটা নেয় এটা সহ্য করা যায় না, ঠিক আছে যুবক ভাইরা? পুরো বছরে একটা দিন প্রোগ্রাম, তাও যদি কারেন্ট নিয়ে নেয়, সমস্যা এটা। এরপরে যখন প্রোগ্রাম করবেন বলে দিবেন যে আমাদের প্রোগ্রাম হবে পুরো বছর কারেন্ট না, কোনো সমস্যা নাই, বাট ওই দিন কোনো কারেন্ট নেওয়া যাবে না, ঠিক আছে যুবক ভাইরা? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, পড়না আমিন। দেন সাউন্ডটা দেন, আমি কথা শুরু করি ইনশাআল্লাহ। সমস্যা নেই, সব হয়ে যাবে ইনশাআল্লাহ। চা দিছে কে রে? একেবারে এক বালতি চা দিয়েছে আমাকে। আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই, কমাই দিলে হবে। ভাই হয়েছে? অন হয়েছে? হ্যাঁ এই তো অন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ। ভাই সর্বোচ্চটুকু আপনার বেস বাড়াবেন, ঠিক আছে? সাউন্ড খুব সুন্দর আছে।
এবার আমরা 3টা তাকবীর দিব। সেলফিওয়ালারা, সেলফিওয়ালারা, এই যুবকদের ঠেলাঠেলিতে আমার জীবন শেষ। এমন একটা ধাক্কা মারে সেলফি তোলার জন্য, আমার জুব্বা যায় একদিকে, কোটি যায় একদিকে, আমি যাই একদিকে। না না, সেলফি তোলার জন্য মাহফিল দেওয়া হয় নাই। মাহফিল দেওয়া হয়েছে কোরআন থেকে, হাদিস থেকে কথা হবে এবং সে অনুযায়ী আমাদের জীবনটা চলবে। ঠিক কিনা বলেন যুবকেরা? সেলফি তুললেন ভাই আমি যখন নামবো তখন, প্লিজ এখন না। এখন আমরা ওয়াজ শুনবো, পুরো বছরে একটা দিন প্রোগ্রাম। যদি মন ভরে 1 ঘন্টা ওয়াজ শুনতে না পারি, আজকের মাহফিল কিন্তু সফল হবে না। ঠিক আছে না? তো একটা তাকবীর দিব, তারপরে আমি আমার ওয়াজের মূল বিষয়বস্তুতে ফিরে যাবো ইনশাআল্লাহ। তো তাকবীর দিতে হলে কিন্তু গলা ঠিকঠাক করতে হবে। সবাই আমার সঙ্গে এই তো, গুড, ভেরি গুড। তবে অনেকে কাশি দেয় না, গলাটা ঠিকঠাক থাকলে তাকবীর দিয়ে ভালো লাগবে। গলাটা একটু ফাঁকানি দেন, খুব ভালো, মাশাআল্লাহ। এবার তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। এই আওয়াজ হয় না, জোরে ভালো লাগবে। আরেকবার হবে, লেটস ট্রাই अगेन। লিল্লাহি তাকবীর, লাস্ট, লিল্লাহি তাকবীর। এবার হাত তুলে স্লোগান দিবেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, চিরিবন্দরবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। আমি আজকে কোরআন থেকে একটি বিষয়ে লেকচার দেওয়ার নিয়ত করেছি এবং এটা এমন একটা বিষয় যে বিষয়টা মুরব্বী, যুবক, মেয়ে, মা, ইটস ইকুয়াল ফর এভরিওয়ান। সবার জন্য সেম টপিক, সবার জন্য বরাবর কথা। এটা এমন কোনো বিষয় নয় যে এটা মুরব্বীদের জন্য উপকার হবে, যুবকদের কোনো কাজে আসবে না। এটা এমন কোনো বিষয় নয় যে যুবকদের কাজে আসবে, মুরব্বীদের কাজে আসবে না। এটা এমন একটা সাবজেক্ট, এটা এমন একটা বিষয় যে বিষয়টা সবার জন্য কাজে দিবে। সকলেই অগ্রিম পড়েন সুবহানাল্লাহ। এবার আমাকে জবাব দেওয়ার পালা। বলেন, মায়েরা আমাকে বলতে হবে না, আপনার মাথায় রাখলেই হবে, আপনারা বলবেন। বলেন, আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তুর নাম ছিল কি? মুরব্বীরা মাশাআল্লাহ অ্যাক্টিভ আজকে, আমার খুব ভালো লাগলো আপনাদেরকে। আবার বলেন, আলোচনার মূল বিষয়বস্তু কি? সবর। সবরের ক্ষেত্রে অনেক কথা, বাট আমি এতটা কঠিন আপনাদের জন্য করব না। ইসলাম হচ্ছে সহজ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ সহজ চায়, কঠিন চায় না। আমিও সহজ চাই। আমি প্রথমে একটা এক্সাম্পল দিয়েছিলাম সবরের ক্ষেত্রে। যদি অসুখ বিসুখ হয়, দোয়া করে সবর করবেন 1 সপ্তাহের উপরে। তিনি কে? রেফারেন্স দিয়েছিলাম আয়াত থেকে, একজন নবীর নাম উল্লেখ করে। নবীর নাম কি যুবকেরা বলেন? উনি বলেছিলেন যে আল্লাহ তুমি কি লোক পাও না, খালি আমারই পাইছো, এটা বলছিলেন। উনি দোয়া করেছিলেন কি করেন নাই? দোয়া করেছেন। আল্লাহ তাকে পরিপূর্ণ সবরের কারণে পরিপূর্ণ শেফায়ে আজলা কামিলা দান করেন। সুবহানাল্লাহ পড়েন সবাই। 1 নাম্বার। 2 নাম্বার, হাদিস থেকে রেফারেন্স দিয়েছিলাম আম্মা জান আয়েশার কথা। ওনাকে ব্লেম দেওয়া হয়েছিল, জেনার ব্লেম। কিসের ব্লেম? জেনা। উনি কি জেনা করেছিলেন? ডান থেকে পায়নি, জেনা করেছিলেন, বাট অপবাদ দেওয়া হয়েছে তাকে। তো তিনি বলেছেন যে আল্লাহ তুমি এত বড় অন্যায় করলে আমার সাথে, আমাকে তুমি শেষ করে দিলা, এটা বলছেন। উনি বলেছেন যে বাবা বুঝলো না, মাও বুঝলো না, আমার স্বামী আমাকে বুঝলো না, এখন আমার একটা সত্তাই আমার সবচেয়ে বড় ভরসার জায়গা। তিনি কে? উনি যখন ধৈর্যশীল হয়ে বসে থাকলেন, বিনিময় কি হলো? সবরের ফল। আল্লাহ নিজেই তার চরিত্রকে নিষ্কলুষ প্রমাণ করবার জন্য নিজেই কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন। সবাই 2 নাম্বার হাদিস। 3 নাম্বার হাদিস, যাদের বউটো কেউ পায় না, স্বামী পায় না, অনেক কষ্ট, অনেক দুঃখ, তাদের জন্য সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক কিনা বলেন যুবকেরা? স্বামী মরে গিয়েছে, ডিভোর্স হয়ে গিয়েছে। উনি বলেছেন যে আল্লাহ সব স্বামী নিয়ে গেল, তুমি এত বড় অন্যায় করলা। বলছে নাকি এটা ভাই? না, আল্লাহ তুমি যা দিবে আমি তাই গ্রহণ করব। এই সবরের বিনিময়ে খাদিজাকে আল্লাহ কাকে স্বামী হিসেবে দান করেছেন? শেষ নবীকে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবং 4 নাম্বার হাদিস বলেছিলেন মা ফাতেমাকে নিয়ে, যে অভাবের ক্ষেত্রে 3 দিন না খাওয়া, বাট তিনি কোনো অভিযোগ করেন নাই। 3 দিনের বেলায় তিনি গিয়ে দোয়া শিখে এসেছেন, স্বামীও দোয়া শিখে এসেছেন, এবং দোয়া এবং সবরের বিনিময়ে সমস্ত অভাবকে আল্লাহ তাআলা নিমিষেই দূর করেছে। সুবহানাল্লাহ পড়েন সবাই।
এবার কোন যুবক এই 4টা ওয়াজের কনসেপ্ট মুখস্থ করবে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ? আচ্ছা, আপনারা আগে আপনি আসেন, সবাইকে সুযোগ দেওয়া হবে, আসেন সামনে আসেন। হ্যাঁ, জুব্বাওয়ালা ভাই আগে আসেন। এবার কেউ ডান বাম হলে, আচ্ছা আমি দিব, না পারলে সুযোগ দিও, বসে পড়েন, কেউ যেন না যায়। এবার পুরস্কার দেখবো কে নিয়ে যায়। আচ্ছা, এখানে কি হ্যান্ড মাইক আছে? হ্যান্ড মাইক দেওয়া লাগবে একটু নাকি? হ্যান্ড মাইকটা, মাইকম্যান কই? এই যে হ্যান্ড মাইক আছে, আমি দেখতে পাচ্ছি হ্যান্ড মাইক এখানে আছে একটা। হ্যাঁ, একটু নাকি দেন, ওই জুব্বাওয়ালা ভাইকে দেন। মাশাআল্লাহ। এই আপনারা মরে গেছেন নাকি সবাই বেঁচে আছেন? একটু কাশি দেন সবাই, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সালাম উত্তর দেন না কেন সবাই? আপনি আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও যদি এই নিয়ম বলে দিচ্ছি, ও যে 2বার আটকায় 2বার বলা হবে। যদি সে 2বারেও না পারে তাহলে আমার আরেকজনকে সুযোগ দিব, তারাই কোনো সুযোগ দেওয়া হবে না। আর হাত তুলেছে 7-8 জন। আমার কাছে টাকা পয়সা নাই ভাই, গরিব মানুষ ভাই, তো একজনকে দেওয়ার ট্রাই করবে ইনশাআল্লাহ। কেউ ভাই বলেন, আজকে আলোচনার এই যে 1.5 ঘন্টা 1 ঘন্টা আমরা শুনলাম, মূল বিষয়বস্তু ছিল কি? মারহাবা বলেন সবাই, মারহাবা। ও উত্তর দিলে মারহাবা বলবেন। এই তোমার কই যাও? এই মায়ের 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 খাবা, মায়ের মায়ের, বসো বসো বসো। এই এই এদিকে এদিকে এদিকে, না না না, খবরটা বিশৃঙ্খলা হবে না। এই আমি আবার বলছি, বলেন আলোচনার মূল বিষয়বস্তু কি ভাই? মারহাবা বলেন সবাই আপনারা। আমার জন্ম কিন্তু খুলনাতে, এটা কি আপনারা জানেন? আচ্ছা, এই কুষ্টিয়ার কোন বিভাগে পড়ে? মাশাআল্লাহ। যদি খুলনার সন্তান আমি, হয়তো আমি কুষ্টিয়ারও সন্তান। আমার জন্ম কোথায়? খুলনা। আমি যখন ছোট ছিলাম, ছোট বলতে অত ছোট না, 18-19 বছর বয়স, আমি এই ট্রেনে করে ওই নানি বাড়ি যেতাম। তো ভাবতাম যে একটা সময় আসবে এমন, যখন আমি নানি বাড়ি যাচ্ছি, ট্রেনে যেতাম, ট্রেনের জানালা আছে না, আগে দেখবেন আমরা জানালায় বসলে খুব পাগল ছিলাম। জানালায় বসলে কি যে ভালো লাগে দৃশ্য দেখতে, যুবক ভাইরা কিনা বলো। তা আমার স্বপ্ন ছিল যে আমি তো একদিন ইসলামের কাজ করব, দ্বীনের প্রচার করব। তো এই রেল লাইন দিয়ে যেতাম আর তাকাতাম চতুর্পাশে, কুষ্টিয়া আছে, দৌলতপুর আছে না, ভেড়ামারা আছে না, ঈশ্বরদী আছে না। তো ভাবতাম একদিন এখানে দাওয়াত নিয়ে আসবো ওয়াজ করার জন্য। তো আজকে আল্লাহ কবুলই করে ফেলেছে। সত্যিটা এখনই মনে পড়লো, কেবলই মনে পড়লো এটা। তো আল্লাহ তাআলা যাকে কবুল করতে চায়, পৃথিবীর কোনো সাধ্য তাকে রুখে রাখার কোনো সাহস পায় না, ঠিক না? আল্লাহ আমাকে কবুল করেছে। তো হাসান এবং হুসাইন একদিন ঘরে বসে আছে, ঈদের দিন। কিসের দিন? নবীজি এসেই বলছেন, ইয়া ফাতেমা আইনা লুকা, আমার দুষ্টু বাবুগুলো কোথায়? আমার কাছে পাঠাও, ঈদের দিন আমি নবীজি খেলতে চাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান এবং হুসাইনকে গোসল করালেন, সুন্দর জামা পরালেন, নানার কাছে পাঠালেন। নানার কাছে আসলেই নবীজি আগে দিতেন সালাম। আমাকে সালাম দেন সবাই, বলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নবীজি দেখা হলেই সালাম, চাই সে ছোট হোক, চাই সে ছোট হোক, চাই সে। একটা কথা বলে ফেলি, আজকাল অনেক মুরব্বী আছে দেখবেন, সালাম দিলে উত্তরও নিতে চায় না, আবার সে কখনো আগ বাড়িয়ে সালামও দিতে চায় না। যদি সালাম দিতে কখনো ভুলে যান, বলবে এর বাড়ি কোথায় রে, এই বদমাইশ কই থেকে আসলে আমাকে সালাম দেয় না। মানে ভাবসাব এমন যে হাম কি হনুরে, হাম কি হনুরে। বাট নবীজি এরকম ছিলেন না, নাতি আসলে আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ কোথায়? শুধু সালাম দিতেন না, মুসাফাহা করতেন। আর আপনারা কি ঘোড়া হওয়া বোঝেন? ঘোড়া হওয়া, ওই যে বাচ্চাদেরকে মাঝে মাঝে আমরা পিঠে উঠাই না, ওটাকে বলে ঘোড়া হওয়া। হাসান এবং হুসাইন আসলে নবীজি নিজে ঘোড়া হয়ে যেতেন। সুবহানাল্লাহ, তো আসতে পড়লে তো ঘোড়া বলতেন, হাসান তুমি এখানে, হুসাইন তুমি এখানে, ওঠো। উঠায় পুরো ঘর চক্কর লাগাতেন। একদিন হাসান এবং হুসাইন নবীজির ঘাড়ে চড়ে আছে, হঠাৎ করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে। এসে দেখছে অবাক করা কাণ্ড, নবীজির পিঠে হাসান এবং হুসাইন। জাবের চিৎকার দিয়ে বলছে, নি'মাল মুতি'। আর হাসান এবং হুসাইনের কপাল কত ভালো, কি সুন্দর ঘোড়া পেয়েছে। তো নবীজি বলছে, এই জাবের, খালি ওদের কপাল ভালো, আমার কপালটাও দেখো।
বলছে এটা আপনি কি বোঝালেন নবী? বলছে আমার কপাল কত ভালো যে আমার পিঠে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার উঠে চড়ে বসেছে। আমার কপাল কত ভালো, এটা একটু বলো না কেন তুমি? আরেকদিন নবীজি, আজকালকার তো বাচ্চারা মসজিদে আসলে আমরা ধমক দিয়ে তাড়িয়ে দিই। যেই বাচ্চাকে আজকে আপনি মসজিদে নামাজ পড়তে দেন না, অপেক্ষা করেন সে যদি বেনামাজি হয় আগামীতে সে ডাকাত হয়ে যাবে। দেশের টাকা 10-এর টাকা লুট করে বিদেশের মাটিতে পাচার করে দিবে, ঠিক না? সুযোগ দেন, বাচ্চাদেরকে সুযোগ দেন। হাদিস মনে পড়ে গেছে নবীজির ব্যবহারের ক্ষেত্রে। একবার নবীজি নামাজ পড়তে দাঁড়িয়েছেন, এদিকে কথা কিছু স্টপ, দাঁড়িয়েছেন নামাজ পড়বার জন্য, সেজদায় গিয়েছেন, সেজদায় গিয়ে আর উঠে না, সেজদায় থেকে গেছে। সাহাবা ইকরাম ভাবছে নবীজি কি মারা গেলেন নাকি, ওঠে না কেন? তো আমি হলাম ইমাম, ইমামের পাশেই যে কাতার থাকে এটা কয় নাম্বার কাতার? কুষ্টিয়ার ভাইরা কয় নাম্বার? এক সাহাবী চালাকি করে সেজদার মাঝখানে নবীজি ওঠে না কেন রে, হইল কি? এমনি সেজদা থেকে উকি মারছে নবীজির কি হয়েছে দেখার জন্য। তো দেখতেছে যে নবীজির কিছুই হয় নাই, নবীজি বেঁচেই আছে, বাট নবীজির ঘাড়ে হাসান চড়ে বসে আছে। তো ওই সাহাবী ভাবছে আরে আমি যদি হাত দিয়ে টানায় নেমে ফেলি তাহলে তো ম্যাটার খালাস, নবীজি উঠে যাবে। আহ কি সুন্দর ব্যবহার, ভালোবাসা। ওই সাহাবী যখন পেছন থেকে হাত বাড়িয়েছে হাসানকে নামাবে, নবীজি এখান থেকে হাত ধরে ফেলেছে। নবীজি মেসেজ দিচ্ছে শোনো, যতক্ষণ আমার নাতি আমার কাঁধে আছে আমি নামাবো না, যতক্ষণ সে না নামছে আমি আল্লাহর সেজদায় অবনত আছি, সেজদাতেই আমি থেকে যাব। হোয়াট এ বিহেভিয়ার না, কি সুন্দর ব্যবহার। আজকাল কুষ্টিয়ার মসজিদে দেখবেন ছোট্ট বাচ্চারা জুমার দিনে আসলে একটু চিল্লা ফাল্লা করলে এমন ব্যবহার আমরা নামাজ শেষে করি যে যাওয়ার সময় তওবা করে যায় যে আর কভি ভি হাম নেহি আয়েঙ্গে, তওবা করে বাসায় যায়। অতএব আজ থেকে ভিন্ন ব্যবহার হবে। আগামীকাল থেকে কুষ্টিয়ার মাটিতে আমরা ঘোষণা করব যেই বাচ্চা, যেই যুবক 40 দিন ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বে, তাকে আমরা সাইকেল পুরস্কার দিব, ঠিক না? উদ্যোগ নেন, যুবকেরা নামাজি হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম যে নবীজির 2জন নাতি ছিল, নাতির নাম ছিল কি কি? হাসান এবং হুসাইন। আচ্ছা আপনারা কি কুস্তি খেলার নাম শুনেছেন? এই ইংরেজিতে কি বলে, ডাব্লু নাকি? ওই এমনি ধৈর্য খালি ঠাস ঠাস করে ফেলায় দেয়। আচ্ছা কুস্তি মানে শুধু ওইটা না, কুস্তি মানে হচ্ছে এইটা। এটার নাম কি কুষ্টিয়ার ভাইরা? বাম থেকে শুনি নাই? ওই যে এমনে এমনে পাঞ্জা লড়া, তাই না? একদিন নবীজি বলছেন হাসান বসো, হুসাইন তুমিও বসো। আচ্ছা আপনি কি ডাক্তার করছেন নাকি? আমার সময় কি শেষ হয়ে গেছে? আর কিছু কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? একজন যুবক যার বউ টো কেউ নাই, সেই যুবকটা দাঁড়িয়ে 3টা তাকবীর দিবা বাঘের বাচ্চার মতো, যে কোনো একজন যুবক। আচ্ছা সবাই না, যে কোনো একজন। আচ্ছা আমি দিচ্ছি, দুটো হাত তুলেন সবাই। মাশাআল্লাহ, হাত রাখেন, হাত রাখেন। আপনাদেরটা হয় না, আমি দিচ্ছি। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুষ্টিয়া মিরপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। একদিন বিশ্বনবী হাসান এবং হুসাইনকে বসিয়েছে, বলছে হাসান তুমি তোমার হাতটা বাড়িয়ে দাও, হোসেন তুমি তোমার হাত বাড়াও, 2জন কুস্তি খেলো। তো ফাতেমা সামনে বসে আছে, কুস্তি খেলা শুরু হয়েছে। বাট নবীজি খেলার মাঝখানে খালি একটা শব্দ বলছে, শাবাশ হোসাইন শাবাশ, শাবাশ হোসাইন শাবাশ। কিন্তু হাসানও আছে না নাই? তো নবীজি হাসানের নাম নিচ্ছেন। তো এই কথা দেখে বিশ্বনবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা রেগে গেছে, আব্বা যান আপনি খালি হোসাইনের নাম কোন, হাসানের দোষ কোথায়? তো বলছে হে আমার প্রিয় মা,
আমার পাশে শুধু তুমি বসে নেই, এখানে জিব্রাইলও বসে আছে। জিব্রাইল বসে হুসাইনকে শাবাশ দিচ্ছে, আমি নবীও হুসাইনকে শাবাশ দিচ্ছি। সুবহানাল্লাহ। ভালোবাসা, মিল, মহব্বত কাকে বলে? আচ্ছা, একটা প্রশ্ন করি, নবীজির একটা মাত্র বউ যিনি ভার্জিন বা কুমারী ছিলেন, তার নাম কি? আপনারা বললেন না যে? আরেকজন বউ যিনি কয়েকবার তার হাজবেন্ড মারা গিয়েছে, বাট বিশ্বনবীর প্রথম বউ। আপনারা অনেক নলেজেবল, মাশাআল্লাহ। তাহলে দুইজনের নাম শুনলাম, এক আয়েশা আর এক হচ্ছে। শোনেন, বউকে কেমনি পটাবেন একটু হাদিস থেকে শুনে নেন। যে আমার মায়েরা বোনেরা আছে, হাদিসগুলো খুব খুশি হবে ওনারা শুনলেন। মারহাবা বলেন। একদিন নবীজি আয়েশার সামনে বসে দোয়া করছে, আল্লাহ হাদা কসমি ফিমা আমলিক ওয়ালা তুআখিদনি ফিমা তামলিক ওয়ালা আমলিক। আল্লাহ, আমি আমার সব বউরে ভালোবাসি, বাট আয়েশাকে একটু বেশি ভালোবাসি, তুমি এইটা নিয়ে আমার কোনো বিচার করিও না। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা ভাই, কোনো স্বামী যদি বউয়ের সামনে কয়, আল্লাহ বউরে বড় ভালোবাসি, আল্লাহ, ওর বউ যতই রাগ করুক 1 সেকেন্ডে পড়ে যাবে। নবীজি দোয়া করছে। আরেকদিন নবীজি সফর থেকে কাম ব্যাক করছেন সাহাবা ইকরামদেরকে নিয়ে। তোমার কেন সাউন্ড? আপনারা কিছু বলেন, সাউন্ড করছো কেন তোমরা বাবারা? কি হয়েছে, কি সমস্যা? হাজার হাজার মানুষ বসে আছে, সাউন্ড করে পরিবেশ নষ্ট হয়। প্লিজ সাউন্ড করবেন না। আর যুবকরা পাইছে একখানে ক্যামেরায় মোবাইল ফোন, সারাদিন আমাকে ফেসবুকে দেখে, ইউটিউবে দেখে, টিকটকে দেখে, ইনস্টাগ্রামে দেখে। আরে ভাই, আজ তো সরাসরি দেখার দিন। আজকে মোবাইল বের করে এমনি এমনি ঘুরাইতেছে, মানে প্রফেশনাল ক্যামেরাম্যান। এটা করবেন না, আমার কথা ভালো করে শুনবেন। তো একদিন সফর থেকে নবীজি কাম ব্যাক করছেন যুদ্ধ থেকে। কি থেকে? সাথে আছেন আম্মা জান আয়েশা। খুব মনোযোগ, ব্যবহার কাকে বলে শুনবেন ভালো করে। এগুলো কিন্তু আমি জিজ্ঞেস করবো, পুরস্কার সর্বোচ্চ রাখা আছে কিন্তু। তো নবীজি বলছেন, আয়েশা শোনো, অনেক তো যুদ্ধ হলো, চলো লেটস হ্যাভ আ কম্পিটিশন টুগেদার, একটা প্রতিযোগিতা করি। আয়েশা বলছে, প্রতিযোগিতা আবার কিসের আপনার সঙ্গে? আচ্ছা, এখানে কয়টা খুঁটি আছে? 1 2 3 4 5 6 7 8টা খুঁটি হবে, তাই না? আচ্ছা, একাধারে খুঁটি। তো নবীজি বলছেন, ওই দেখো, ওই যে খুঁটিটা আছে না, ওই খুঁটি যে আগে ধরবে দৌড়ে গিয়ে সে হবে আজকে ফার্স্ট। সে হবে কি? তো আয়েশা প্রথমে ভয় পাইছে যে আমি তো পারবো না, আমি মেয়ে মানুষ, আমি কি আর পারি? তো বলছে, ঠিক আছে যান, ট্রাই করে দেখা যাক যে কি হয়। তো দুইজন দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, নবীজি ইচ্ছা করে একটু ঢিল মেরেছে, আর আয়েশা দৌড় দিয়ে গিয়ে খুঁটি ধরে ফেলেছে। বলছে, নবী হে, খুব খেলবেন তাই না? আমার মতো বড় খেলেও আর কেউ নাই। নবীজি বলছে, তুমি তো জিতে গেলে, আমি হেরে গেলাম। আহা, দুঃখ। মাঝে মাঝে আমরা পুরুষ যারা আছি, আমরা জিতে গেও হেরে যাই এই জন্য, কারণ বইয়ের মন রক্ষা করতে হবে, ঠিক না? বউদেরকে বলবো, আপনাদেরকে বাহাদুর মনে করবেন না, বিজয়ী মনে করবেন না, মাথায় রাখবেন কেউ কেউ হেরে গেও জিতে যায়, আর কেউ জিতে গেও হেরে যাও। তো নবীজি বললেন, ঠিক আছে যাও, আজকে তুমি ফার্স্ট। আরেকদিন এভাবে সফর থেকে কাম ব্যাক করছেন, নবীজি বলছেন, যাও আজকে লেটস ট্রাই অ্যাগেইন, আবার দেখা যাক কে পারে আজকে। হাদিসে এসেছে, সেই দিন আয়েশা, ওনার ভুঁড়ি একটু মোটা হয়ে গিয়েছিল, উনি একটু স্থূল হয়ে গিয়েছিলেন। ভাই, চিকন মানুষ বেশি দৌড়ায় না মোটা মানুষ বেশি দৌড়ায়? শুনি নাই তো, মোটা না চিকন? আরে মোটা মানুষ তো ভুঁড়ির ভারে হাঁটতেই পারে না। তো নবীজি খুশি, বলছে চলো আজকে ট্রাই করি। তো আয়েশা আবার রাজি না, কারণ ভাবসাব খুবই খারাপ আছে, মোটা হয়ে গেছে। তো বলছে চলো ট্রাই করি। এবার দুইজন দৌড়াচ্ছে, আম্মা জান আয়েশাও দৌড়ায়, নবীজিও দৌড়ায়। নবীজি সামনে চলে গেছে, আয়েশা পিছনে, আসো খেলা হবে, আসো। তো যখন নবীজি দৌড়ে গিয়ে খুঁটি ধরেছে, আয়েশার পাশ করে নাই। নবীজি বলছেন, ইয়া আয়েশা, হাদিহি বিতিলকা, হাদিহি বিতিলকা। ওই দিন তুমি ছিলা বড় খেলোয়াড়, আজকে আমি হয়ে গেলাম বড় খেলোয়াড়। সুবহানাল্লাহ বলেন। তার মানে এখানে মেসেজটা হচ্ছে, you have to be romantic with your wife. You cannot be unromantic person. ইসলাম মানে এরকম খালি ছালা আর চটের জুব্বা পরবেন। ইসলাম মানে হচ্ছে আপনি যা হবেন, আপনি হবেন সবচেয়ে স্মার্ট পুরুষ, ঠিক কিনা বলেন? আমরা হুজুররা আজকাল ভালো জামা পরলে রাগ করবেন না কেউ, অনেকের গা জ্বলে।
কথা জোরে। এটা ঘড়ি পড়েছি না, এটা কিন্তু খুব ভালো দামের ঘড়ি, আমি শো অফ করছি না, রাগটা করবেন না। এই ঘড়ি দেখে অনেকে বলবে বাবা হুজুরের ভাব দেখো। আমি আইফোন যখন চালানো শুরু করলাম অনেক আগের কথা, আইরে আইফোন নিয়ে কত খোটা যে ভাই জীবনে খাইছি। হুজুর মানুষের আইফোন, হুজুররা আমরা পড়ছি মহা বিপদে। আমরা আস্তে হাঁটলে বলবে হুজুর দাওয়াত খেয়ে আসছে, হাঁটতে পারছি না। আচ্ছা, ধৈর্যের ক্ষেত্রে আমি প্রথমে একটা রেফারেন্স দিয়েছিলাম একজন নবীকে নিয়ে। নবীর নাম ছিল কি? মারহাবা বলেন সবাই। আইয়ুব আলাইহিস এর বিনিময়ে মারহাবা বলেন সবাই। একটা কিন্তু শেষ, মাশাআল্লাহ। তুমি কিন্তু পাস করে ভাবছো ভালো টাকা পয়সা লস যাবে, আমি মোটামুটি কনফার্ম। হ্যাঁ, টাকা পয়সা আছে সবাই, হাসি কেন আছে টাকা পয়সা। এবার বলো कहाँ जा रहे हो यार तुम लोग, बैठ जाओ, सेट जाओ, যাও না, খবরদার। 2 নম্বর হাদিস ছিল আম্মা জানা আয়েশাকে নিয়ে। ওনাকে নিয়ে কি দেওয়া হয়েছিল? ওনাকে নিয়ে জিনার অপবাদ দেওয়া হয়েছিল। এবং সর্বশেষ তিনি কি করেছিলেন? সর্বশেষ আমার স্বামী আমার কাছ থেকে ইয়ে করছে, আমার বাবা আমি আল্লাহর কাছে একমাত্র ধৈর্য ধারণ করব। আল্লাহ এর জন্য আয়াত নাযিল করেছে। ধৈর্যের বিনিময়টা একটু ভালো করে বলো, বিনিময়টা কি ছিল? ধৈর্যের বিনিময় তিনি যে পবিত্র, আল্লাহ তাআলাকে প্রাণে পরিষ্কার করে দিয়েছেন। মারহাবা বলেন সবাই। মাশাআল্লাহ, দুইটা শেষ। 3 নম্বর হাদিসটা বলো, যেখানে আমি ধৈর্যের পরিচয় দিয়েছি জীবন সঙ্গী বা লাইফ পার্টনার পাওয়ার ক্ষেত্রে। একটু বলো দেখি যুবক ভাই। মারহাবা বলেন সবাই, আপনার মারহাবা বলেন। আমি মারা গিয়েছি। হ্যাঁ, আমি একমাত্র তোমার উপরে ধৈর্য ধারণ করলাম এবং তুমি আমাকে উত্তম জীবন সঙ্গী দাও। এর বিনিময়ে কি হয়েছিল? তিনি আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামী হিসেবে পেয়েছেন। মারহাবা বলেন সবাই। অনেকটাই ভাই পেরে গিয়েছে, আর কোনো আমার আশা ভরসা নাই, পেরে যাবে। সর্বশেষ হাদিস ছিল মা ফাতেমাকে নিয়ে। এটা একটু বলো দেখি, এখানে সবরটা কি ছিল? এখানে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক অভাব ছিল। তিনি সর্বপ্রথম রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাঠালেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠাই দিলেন। হ্যাঁ, যাও নবীর কাছ থেকে কিছু নিয়ে আসো। রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম বলেছিলেন তোমাকে আমি 5টা বকরি দেব, আর 5টা তোমার জন্য 5টা বকরি নিবা, আর 5টা দোয়া নিবা। রাসূলুল্লাহ আলাইহি সাল্লামকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে আমি 5টা দোয়া নেব। মাশাআল্লাহ, মারহাবা বলেন সবাই। তারপরে কিন্তু আর একটু বাকি আছে, আর একটু বাকি আছে, ওটা বলো। যখন এই 5টা হলো, 5টা দোয়া হলো ইয়া আউয়াল আখিরিন। না, দোয়া বলতে হবে না, তুমি দোয়া বলতে হবে না, তারপরে বলো হাদিসের অংশটা। তারপর তো আলী নিজে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আসলেন। আসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার বকরির সংখ্যাটা বাড়িয়ে দিলেন। 10,000-এর কথা বললেন। হ্যাঁ, মারহাবা, 10,000-এর কথা বললেন এবং 5টা দোয়ার কথা বললেন। তিনি 5টা দোয়া মারহাবা বলেন আপনারা সবাই। এখন এই যে দোয়া এবং সবর করে তারা বাসায় ফিরে আসলো, এর সবরের বিনিময়ে কিছু, এটা বলে শেষ করো। দোয়া এবং সবরের বিনিময় খুবই সহজ, খুবই সহজ। আগে ছিল অভাব, এই সবরের বিনিময়ে কি হয়েছে বলো। মারহাবা বলেন সবাই। আচ্ছা, ওই পাশ দিয়ে উঠে আসো, উঠে আসো। ওই পাশ দিয়ে না, এই পাশ দিয়ে? কোন পাশ দিয়ে উঠবে? কোন পাশ দিয়ে? ওই পাশ দিয়ে। তোমরা কেউ যাবা না, কেউ যাবা না, পুরস্কার দেই, তোমরা দেখে তারপরে যাবা ইনশাআল্লাহ। মা বোনেরা ঠিক তো পুরো সমাজটাই ঠিক হয়ে যাবে। যদি একজন মেয়ের চরিত্র নষ্ট হয়ে যায়, পোশাক নষ্ট হয়, পুরো যুব সমাজ নষ্ট হয়ে যাবে। আমি কথাগুলো একটু বেশি বলি, কেন বলি? আমি বলি অনেকের একটু আপত্তি থাকে আমার কাছে, হুজুর যুবকদেরকে নিয়ে এত বেশি কথা আপনি কেন বলেন? আমি বলি 2টা কারণ। এক, যতদিন পর্যন্ত যুবকরা তাফসীর প্রোগ্রামে আসবে, বাংলাদেশে কনসার্ট বন্ধ হয়ে যাবে, নাচ গান বন্ধ হয়ে যাবে। 2 নম্বর কারণ, আমি যুবকদেরকে বেশি কথা বলি এই জন্য, কারণ এই পৃথিবীতে যত ইসলামের রাজ কায়েম হয়েছে সব যুবকদের দ্বারা বিপ্লব তৈরি হয়েছে, ঠিক কিনা? এজন্য আমি যুবকদেরকে একটু বেশি ভালোবাসি, একটু বেশি কথা বলি। তো যুবকরা কি আমাকে আপনারা সবাই চেনেন না যারা আসছেন? আমাকে ফেসবুকে ইউটিউবে দেখছেন নাকি আপনারা সবাই? আচ্ছা, মাশাআল্লাহ। কারেন্ট আসছে? আচ্ছা, বন্ধ হয়ে আবার ওপেন হবে, ঠিক আছে, সমস্যা নেই। আমি আমার যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা যুবককে অমরের মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন। সকলে পড়া আমিন। বন্ধ করে হয়ে গেছে?
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কারেন্ট এমন হয় ছিল না, তাই না? কারেন্ট এখন এসেছে। তো আপনাদের যারা কারেন্ট কমিটি আছে বোঝা উচিত, পুরো বছরে একটা দিন তাফসীর প্রোগ্রাম হবে, তাও যদি কারেন্টটা নেয় এটা সহ্য করা যায় না। ঠিক আছে যুবক ভাইরা, পুরো বছরে একটা দিন প্রোগ্রাম, তাও যদি কারেন্ট নিয়ে নেয়, সমস্যা এটা। এরপরে যখন প্রোগ্রাম করবেন বলে দিবেন যে আমাদের প্রোগ্রাম হবে পুরো বছর কারেন্ট না, কোনো সমস্যা নাই, বাট ওই দিন কোনো কারেন্ট নেওয়া যাবে না। ঠিক আছে যুবক ভাইরা, আমাদেরকে হেদায়েত দান করুন, পড়না আমিন। দেন সাউন্ডটা দেন, আমি কথা শুরু করি ইনশাআল্লাহ। সমস্যা নেই, সব হয়ে যাবে ইনশাআল্লাহ। চা দিছে কে রে? একেবারে এক বালতি চা দিয়েছে আমাকে। আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই, কমাই দিলে হবে। ভাই হয়েছে, অন হয়েছে? হ্যাঁ এই তো অন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ। ভাই সর্বোচ্চটুকু আপনার বেস বাড়াবেন, ঠিক আছে? সাউন্ড খুব সুন্দর আছে। এবার আমরা 3টা তাকবীর দিব। সেলফিওয়ালারা, সেলফিওয়ালারা, এই যুবকদের ঠেলা ঠেলিতে আমার জীবন শেষ। এমন একটা ধাক্কা মারে সেলফি তোলার জন্য, আমার জুব্বা যায় একদিকে, উঠে যায় একদিকে, আমি যাই একদিকে। না না, সেলফি তোলার জন্য মাহফিল দেওয়া হয় নাই। মাহফিল দেওয়া হয়েছে কোরআন থেকে, হাদিস থেকে কথা হবে এবং সে অনুযায়ী আমাদের জীবনটা চলবে। ঠিক কিনা বলেন যুবকেরা? সেলফি তুইলেন ভাই আমি যখন নামবো তখন, প্লিজ এখন না। এখন আমরা ওয়াজ শুনবো, পুরো বছরে একটা দিন প্রোগ্রাম। যদি মন ভরে 1 ঘন্টা ওয়াজ শুনতে না পারি, আজকের মাহফিল কিন্তু সফল হবে না। ঠিক আছে না? তো একটা তাকবীর দিব, তারপরে আমি আমার ওয়াজের মূল বিষয়বস্তু ফিরে যাবো ইনশাআল্লাহ। তো তাকবীর দিতে হলে কিন্তু গলা ঠিকঠাক করতে হবে। একটু সবাই আমার সঙ্গে এই তো গুড, ভেরি গুড। তবে অনেকে কাশি দেয় না, গলাটা ঠিকঠাক থাকলে তাকবীর দিয়ে ভালো লাগে। গলাটা একটু ফাঁকানি দেন, খুব ভালো মাশাআল্লাহ। এবার তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। এই আওয়াজ হয় না, জোরে হয়। আরেকবার হবে? লেটস ট্রাই अगेन। লিল্লাহি তাকবীর। লাস্ট, লিল্লাহি তাকবীর। এবার হাত তুলে স্লোগান দিবেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, চিরিবন্দরবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে পড়ুন আমিন। আমি আজকে কোরআন থেকে একটি বিষয়ে লেকচার দেওয়ার নিয়ত করেছি এবং এটা এমন একটা বিষয় যে বিষয়টা মুরব্বী, যুবক, মেয়ে, মা, ইটস ইকুয়াল ফর এভরিওয়ান। সবার জন্য সেম টপিক, সবার জন্য বরাবর কথা। এটা এমন কোনো বিষয় নয় যে এটা মুরব্বীদের জন্য উপকার হবে, যুবকদের কোনো কাজে আসবে না। এটা এমন কোনো বিষয় নয় যে যুবকদের কাজে আসবে, মুরব্বীদের কাজে আসবে না। এটা এমন একটা সাবজেক্ট, এটা এমন একটা বিষয় যে বিষয়টা সবার জন্য কাজে দিবে। সকলেই অগ্রিম পড়েন সুবহানাল্লাহ। আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে ধৈর্য বা সবর। আমাকে বলতে হবে সবাই, ধৈর্য বা সবর। ধৈর্য মানে সবাই বোঝেন না আপনারা সবাই? সবর, এটা হচ্ছে আমার আলোচনার মূল বিষয়বস্তু। মাথায় রাখবেন, জীবনে যত মানুষ সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে তার পেছনে সবচাইতে বড় কারণ ছিল সবর এবং ধৈর্যের মতো ভাবনা। ঠিক কিনা বলেন? সবর, ধৈর্য, এই ধৈর্য এমন একটা গুণ যে এটাকে বিলং করেছে, তার সফলতা কেউ আটকাতে পারে নাই। আর যে অস্থির হয়ে গিয়েছে, ধৈর্যশীল হয় নাই, তার অসফলতা কেউ আটকে রাখতে পারে না। ঠিক আছে না যুবক ভাইরা? ধৈর্য হচ্ছে জীবনের সবচেয়ে দামি, একদম বড় সম্পদ। এর চাইতে বড় সম্পদ পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না। বাংলাদেশের যত যুবক আছে, many of us lose focus because they don't have patient personality. অনেক যুবক দেখবেন অস্থির টাইপ, কি করে কিছুই বোঝে না, বোঝে না তাও বোঝে না। এরকম যুবক আছে না নাই? বলেন আছে না? আছে না? আছে না? অনেক যুবক দেখবেন 25 বছর বয়স, 30 বছর বয়স, এই কিরে তুই কি হবি তোর জীবনে? আমি জানি না ভাই, আমি কি হবো আমি জানি না। এই বয়সে যে তার স্বপ্নকে ঠিক করতে পারে না, তার বৃদ্ধ বয়সে লাথি গোতা খেয়ে বড় হতে হয়।
কথা শুনতে একটু তিতা লাগবে, বাট কথাই বাস্তবটাই বলবো আপনাকে। যার 20 বছর থেকে 25 বছর জীবনে ক্যারিয়ারটা সে সুন্দর করতে পারে, তার পুরো জীবনটা সুন্দর হয়ে যায়। আর যে এই যৌবন বয়সে প্রেম প্রীতি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ করতে করতে জীবন নষ্ট করে, তার পুরো ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যায়। আর তোমরা যারা এই ধৈর্যশীল হওয়া বাদ দিয়ে মেয়েদের পেছনে ঘুরে বেড়াও, চাকরি নাই বাকরি নাই কাজ কাম নাই, ছাকা খাওয়ার জন্য একদম রেডি হয়ে থাকবে, এমন ছাকা খাবা তুমি বেকা হয়ে যাবা, ঠিক কিনা বলো যুবকেরা? আর বোনেরা অনেকেই আমার ওই সামনে আছে, এখানে কি কোনো প্রজেক্টর আছে? নাই, হয়তো আমার সাউন্ড যাচ্ছে না সাউন্ড। এটা বোনদেরকে একটা কথাই বলবো, বোনরা কিন্তু খুবই চালাক, মেয়েরা খুবই চালাক, জাতে মাতাল তালে ঠিক। যখন তোমার সাথে রিলেশনশিপ করবে, ডাজন্ট ম্যাটার ওয়েদার ইউ হ্যাভ মানি অর নট, টাকা আছে না দেখবে না প্রেমের সময়, বাট যখন বিয়ের টাইম আসবে মেয়ে কিন্তু টাকলা হলেও টাকাওয়ালাকেও বিয়ে করবে। এই জন্য সময় থাকতে নিজের যৌবনকে মূল্যায়ন করো। হাদিসে এসেছে যৌবনের মূল্যায়ন করতে হবে, অবসর সময়কে মূল্যায়ন করতে হবে ব্যস্ত হওয়ার আগে। অতএব সময় যা আছে করার, এটাই হচ্ছে সঠিক সময়। এই সময় যার জীবনটা সুন্দর, তার আগামী ভবিষ্যৎ সুন্দর হবে, ঠিক কিনা বলেন? তাহলে জীবনে যত যাই করতে চান, একটা গুণ লাগবে, সেই গুণটাই হচ্ছে আলোচনার মূল টপিক। সবাইকে আমি জিজ্ঞেস করছি, আলোচনার মূল বিষয়বস্তুটা কি? না, সাউন্ড খুবই মোরা, বুঝলাম না, বলেন আবার, আলোচনার মূল বিষয়বস্তু কি? এই যে আমার মানি ব্যাগ, আমি ওয়াজ শুরু করলাম, আমি প্রায় সময় পুরস্কার দেই, আপনারা জানেন হয়তো যুবক ভাইয়েরা। আমি ওয়াজ শুরু করছি, প্রত্যেকটা হাদিস বলবো, আয়াত বলবো, যে যুবক কনসেপ্টটা মোটামুটি মুখস্থ করতে পারবে, শেষে গিয়ে শোনাতে পারবে, তার জন্য আমার পক্ষ থেকে আজকে একটা স্পেশাল পুরস্কার থাকবে। নেবেন তো ইনশাআল্লাহ? দেখবো আজকের ওয়াজকে পরিপূর্ণ মুখস্থ করতে পারে। সবর কাকে বলা হয়? ধৈর্য এমন একটা তীর যা কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না। ধৈর্যকে আল্লাহ তাআলা এমন একটা দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না। এই সবরকে আল্লাহ তাআলা এমন এক বিজয়ী সৈনিক দান করেছেন যা কখনো পরাজিত হয় না। ধৈর্য এবং সফলতা হচ্ছে দুইজন সহোদর ভাইয়ের মতো, যে ধৈর্যশীল হবে তার সফলতা আল্লাহর পক্ষ থেকে নিশ্চিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, পড়না তো সবাই। আচ্ছা, এখানে ডানে বামে হাজার হাজার যুবক তোমরা, আচ্ছা বলো তো একটা কথা মন থেকে আমার